ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের অনেক সন্তানদের রক্তের বিনিময়ে এটা হচ্ছে একটা সাময়িক একটা বিজয় অর্জন করেছে। আমার বাবা শিক্ষকতা নিয়ে জীবন শুরু করেছিলেন, আমি শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছি। আমার বড় বোন শিক্ষকতা দিয়ে রিটায়ার করেছেন, আমার ছোট বোন সেও শিক্ষকতা করেছে। অর্থাৎ আমরা আমাদের পরিবারের 90% মানুষ আমরা শিক্ষকতার সাথে জড়িত। আমরা আমাদের সমস্যাগুলোকে উপলব্ধি করি, বুঝি, এবং সেই জন্য আপনাদের হয়ে কথা বলতে আমি একটু দ্বিধা করি না। কারণ আমি বিশ্বাস করি যে দেশে শিক্ষাকে সঠিকভাবে নির্ধারণ না করা যাবে, তাকে স্ট্রাকচারের মধ্যে না আনা যাবে, কাঠামোর মধ্যে না আনা যাবে, সে জাতির সহজে কোনো উন্নয়ন হবে না। দুর্ভাগ্য আমাদের 53 বছর পার হয়েছে, সবচেয়ে দুর্বল জায়গা যদি কোনটা থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা। বলতে এতটুকু দ্বিধা নেই যে আজকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন রকম দুর্নীতি চক্রান্তের বেড়া জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। একটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয়। জ্ঞানের কোনো বিকল্প নেই। আমরা যুদ্ধ করেছিলাম পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের বাংলাদেশে নিরীহ মানুষদের উপর অত্যাচার করেছিল, তার গণহত্যা করেছিল। 25 মার্চ রাত্রে গুলি করে তারা হাজার হাজার লক্ষ মানুষকে হত্যা করেছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। সে কথাগুলো কিন্তু আমাদের ভুলে যাওয়ার কথা না। বিশেষ করে আমার মতো লোকের পক্ষে তো বলাই সম্ভব নয়, কারণ আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা ছিলাম। বন্ধুগণ, সেই মুক্তিযুদ্ধের যে মূল বিষয়টা ছিল, চেতনা ছিল, তা প্রধানত ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থা। স্বাধীনতা এসেছিল 1971 সালে, তাদের কারণে এই দেশে গণতন্ত্র এসেছে, তারা গণতন্ত্রের কথা বলত। সেই দলটির কারণে 2 বার এই গণতন্ত্র নিহত হয়েছে। একবার হয়েছে 1975 সালে স্বাধীনতার পরে, আরেকবার হয়েছে 2012 সালের পরে, যখন কেয়ারটেকার গভর্নমেন্টকে ধ্বংস করা হবে। তারপর থেকেই পরিকল্পিতভাবে এই দেশে যেন গণতন্ত্র বিকশিত হতে না পারে, গণতন্ত্র যেন চর্চা না হতে পারে, জনগণের শাসন যেন না থাকে, মানুষ যেন তার অধিকার প্রয়োগ করতে না পারে, মৌলিক অধিকারগুলো যেন ভোগ করতে না পারে, সেই বিষয়গুলোতে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে। একদিকে নিজেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে, অন্যদিকে আমাদের সাধারণ মানুষ তারা দুবেলা দুমুঠো খেতে পায় না। আমাদের শিক্ষকেরা তারা তাদের পরিবারকে সঠিকভাবে একটা ভালো কাপড় কিনে দিতে পারে। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি, যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। জাতীয়করণ করলেই সমস্যার সমাধান হয়ে যাবে? হবে না। অতীতে শিল্প কলকারখানা সব জাতীয়করণ করা হয়েছিল, তাতে করে লাভ হয় না। আবার শিল্প কারখানা বেসরকারি খাতে তুলে দিতে হয়েছে শিল্পকে, তাই না? অর্থাৎ আপনি যদি দিতে না পারেন, ডেলিভার করতে না পারেন, যেটা আমরা অনেকেই করি না, আমরা মনে করি আরেকটা চাকরির মতো, কেরানির চাকরির মতো। আপনারা কিছু মনে করবেন না, আমি শক্ত দিয়ে একটা কথা বলবো। আপনারা যখন একটা চাকরির জন্য আমাকে এমপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন, সেটা কি আপনারা ভালো কাজ করেছেন? জমি বিক্রি করে আপনার টাকা তুলে দিয়েছেন।
কেন? চাকরি না পেলে তো ভবিষ্যৎ চলবে না, তাই না? এই যে বিষয়টা, এটাকে আমি বিচ্ছিন্ন একটা ঘটনা বলি, সব ক্ষেত্রে তাই হয়েছে। এইগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি। আজকে পরিবর্তন এসছে, ছেলেরা প্রাণ দিয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, যে পরিবর্তন এনেছে। এখন আপনারা সবাই দলে দলে বেরিয়ে আসছেন, আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে, আমার এই দাবি মানতে হবে, ওই দাবি মানতে হবে, তাই না?